বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ পারিশ্রমিক দেওয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। সুতরাং যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়েছে এবং জান্নাতে প্রবেশ করেছে সে সফলতা অর্জন করেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন ভ্রান্তির ভোগ ছাড়ার কিছুই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কত বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন, এত সুন্দর সুন্দর করে সৃষ্টি করেছেন। এর মধ্যে সর্বোত্তম সুন্দর আকৃতি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই মানুষ এই পৃথিবীতে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণন নিয়ামত খাবার পরে মানুষ নানাবিধ আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তারে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য বেমালুম ভুলে গেল, ঠিক কিনা বলেন? হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফোরালেই ফুস। হাইরে মানুষ রঙিন হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফোরালেই ঠুস। তবুও তো এই মানুষের হয় না কেন হুঁশ। হাইরে মানুষ রঙিন ফানুষ, হাইরে মানুষ রঙিন ফানুষ। আজকের মঞ্চ ময়দানে আপনারা যারা আছেন, গত বছর অনেক মানুষ ছিল, আজকে তারা নাই। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বান্দা, প্রত্যেকটি মানুষকেই মরতে হবে। মরণ দিয়ে কিন্তু জীবনের পরিসমাপ্তি নয়, মরণ দিয়ে আমাদের জীবনের শেষ হয়ে যাবে এমনটি নয়, বরঞ্চ আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠতেই হবে, ঠিক কিনা? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গোলাম শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, ছোট কিংবা বড়, নারী কিংবা পুরুষ, যত মানুষ সৃষ্টি করেছেন
সব মানুষকে যেই দিন একত্রিত করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন কিয়ামতের ময়দানে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই দিন প্রত্যেকটি মানুষের কৃতকর্মের প্রতিদান পারিশ্রমিকটা তাদেরকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, এই দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। এই দুনিয়ায় আপনি অনেক বড় এমপি, অনেক বড় মন্ত্রী হয়েছেন, রাজা হয়েছেন, বাদশা হয়েছেন, এই দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক আপনি হয়েছেন, কিন্তু পরকালীন জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জন্য ফয়সালা করে দেন, যা বান্দা যা, তোর জন্য জাহান্নাম, দুনিয়ার সফলতা ক্ষণিকের মধ্যে ম্লান হয়ে যাবে, ঠিক কিনা? এই দুনিয়াতে আপনি একজন রিক্সা চালক, আপনি একজন কুলিওয়ালা, এই সমাজের মানুষ আপনারে মূল্যায়ন করে না, এতটুকু আপনারে সম্মান ইজ্জত করে না। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আব্দুল্লাহ এই দিকে আয়, যা বান্দা যা, তোরে আমি মাফ করে দিলাম, ওই ব্যক্তি যদি কিয়ামতের কঠিন ওই মুসিবতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পেয়ে যেতে পারে, তার চাইতে পূর্ণ সফলতা আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? তার মানে হলো এই দুনিয়ার সফলতা, এই দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতার প্রভাব প্রতিপত্তি হলো সাময়িক, এটা স্থায়ী না, ঠিক কিনা বলেন? প্রকৃত সফলতা হলো পরকালীন জীবনের সফলতা। আমার প্রিয় ভাইরা, তথাপিও এই মানুষ সৃষ্টির সেরা হয়ে দুনিয়ার সম্মান, দুনিয়ার যশ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য হককে বাদ রেখে বাতিলের পিছনে ছুটছে, ন্যায় অন্যায় তোয়াক্কা না করে, হালাল হারাম বাস বিচার না করে দুনিয়ার পিছনেই ছুটে চলেছে অবিরত অনবরত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জীবনটা হলো শুধু ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়ার জীবনটা ভ্রান্তির ভোগ ছাড়ার কিছু নয় বলে দিয়েছেন কে? যে জমিনে আপনি বাস করছেন এই জমিন আপনার নয়। একবার খেয়াল করে দেখেন, আল্লাহর গোলাম নিজ হাতে দাদারে কবরের বাড়িতে রেখে এসেছেন। দাদা ছিল ওই বাড়ির মণ্ডল, দাদারে কবরে রেখে আসার পরে সেই মণ্ডলীটা গিয়ে পড়েছিল আপনার বাবার কাঁধে। সময়ের কিছুদিন পার হবার পরে নিজ হাতে বাবারেও কবরে রেখে এসেছেন। আজ আমি আপনি হয়েছি ওই বাড়ির কর্তা বা মণ্ডল। বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, বাড়ির একটা ইটও নিয়ে যায় নাই, জমির একটা কিছু মাটিও কিন্তু সে হাতে করে নিয়ে যায় নাই। দেখতে দেখতে দাড়িগুলা পেকে গেল, আস্তে আস্তে মাথার চুলগুলি পেকে গেল, শরীরটা আস্তে আস্তে ক্রমশ যেন ক্ষীণ হয়ে আসছে, চোখে আর দেখতে পারি না, ক্রমশ যেন দুর্বল হয়ে পড়েছি। না জানি কোন সময়ে আমাকে উচ্চার বিহারার পালকিতে চড়ে বসতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা আমার, কিন্তু প্রশ্ন হলো আপনাদের কাছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন তো,
আমরা কি কখনো কবরের বাড়িতে যাবার জন্য প্রস্তুতি নিয়েছি? একবার কবরকে প্রশ্ন করে দেখেন তো, এই কবর তোর মাঝে কারা আছে রে? কবর আপনারা জবাব দিয়ে বলবে, শোন আল্লাহর গোলাম, আমার মাঝে ধনীও আছে, আমার মাঝে গরিবও আছে, আমার মাঝে রাজাও আছে, আমার মাঝে প্রজাও আছে, আমার মাঝে স্বৈরাচারীও আছে, আমার মাঝে জালিমও আছে, মাজলুমও আছে, ঠিক কিনা? সবার জন্যই কবরটা সমান। কষ্ট পাচ্ছেন আমার প্রিয় ভাইরা? আপনি আমি যখন মারা যাব, মাইকে যখন এলান দিয়ে দিবে, এলান দেবার সাথে সাথে মানুষগুলি আপনার জন্য কাঁদবে বা চোখের পানি ফেলবে, আফসোস করবে, আহারে লোকটা কত ভালো ছিল, দুনিয়ার বুক থেকে চলে গেল। আপনি যে স্ত্রীর জন্য এই দুনিয়াতে হালাল হারাম না বেশি টাকা উপার্জন করছেন, রাত 2টার সময় যদি আপনি ইন্তেকাল করেন, আপনার স্ত্রী আপনারে পাশে নিয়ে বাকি রাতটুকু কাটাতেও ভয় পেয়ে যাবে, ঠিক কিনা? সকাল হতে না হতেই প্রিয়জনেরা চলে আসবে, সাধের বাড়িতে আপনার আর কোনো স্থান নাই, আপনার স্থান হয়ে যাবে একটা বড়ই গাছের তলে অথবা বারান্দায়। আপনার প্রিয়জনেরাই ঘর থেকে টাকা বের করে বলবে, যাও কাফনের কাপড়টা কিনে নিয়ে আসো। আপনারে আর কেউ নাম ধরে ডাকবে না, কেউ আব্বা বলে ডাকবে না, চাচা বলে ডাকবে না, সমস্ত নাম পরিচয় মুছে যাবে, আপনি হয়ে যাবেন একটা লাশ। প্রিয় বন্ধুরা আমার, গরম পানিটা রেডি হয়ে যাবে, বড়ই পাতারা গরম পানি রেডি হয়ে যাবে, আপনারে সুন্দর করে গোসল করিয়ে চকলেটের মতো করে পেঁচিয়ে সারার পালকিতে চড়ে কবরের বাড়িতে নিয়ে যাবে। কেউ আপনার জন্য মায়া করবে না, ঠিক কিনা? সুম্মা আমাতাহু ফাআকবারা, মরণ আছে, কবরটাও রেডি আছে, মরণ আছে, কবরও রেডি আছে। প্রিয় বন্ধুরা আমার, কতটুকু প্রস্তুতি নিলাম আমরা? শ্বশুর বাড়িতে গেলে তার একটা প্রস্তুতি আছে না নাই? বিয়ে বাড়িতে গেলে একটু প্রস্তুতি নিয়ে যান কি যান না? সকলেই যান। কিন্তু আমরা কবরের বাড়ির দিকে দৌড়ে চলেছি, কোনো প্রস্তুতি নাই। কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কারণটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর কাছে যেতে হবে এই চিন্তা যাদের মাথায় মোটে নাই। দুনিয়াতে শুধু টাকা পেয়ে খুশি, টাকারে টাকা, যেদিকে টাকা সেদিকে আছে। ভাই ঠকানো টাকা, বোন ঠকানো টাকা, রাষ্ট্রের টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, ডাকাতি করা টাকা, ছিনতাই করা টাকা, সুদ ঘুষের টাকা, যেন তেনভাবে টাকার পাহাড় গড়বার জন্য প্রতিযোগিতায় লিপ্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন। মসজিদের মিনার থেকে যখন আজান হয়, মুয়াজ্জিন ডাকে, ওই ব্যক্তি টাকা রোজগারের জন্য পার্শ্বের যে দোকান, ওই দোকানি কিন্তু আসে না। দোকানদার ভাই হুজুরের পাল্লাটা লাগিয়ে কাস্টমার বিদায় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার আল্লাহ বলেন, রিজাল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ
মসজিদের মিনার থেকে আজান হয়, আজান শুনবার পরেও সে দোকানটা বন্ধ করে মসজিদে আসতে পারে না, এমন মুসলমান আছে না নাই? কারণটা কি? কারণ হলো আল্লাহর কাছে যেতে হবে, এটা তার মাথায় একেবারেই নাই। মনে করছে খাও দাও দুনিয়াটা মস্ত বড়, এভাবে আমার জীবন চলবে। কিন্তু সময় কিন্তু ফুরিয়ে আসছে, প্রতিনিয়ত আমরা দৌড়িয়ে চলেছি আল্লাহর দিকে। ওয়াতুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহু আকবারের যে ধ্বনির আওয়াজ শুনছি, আপনাদের কি বাড়ি থেকে নিষেধ করেছে যে তাকবীর ধ্বনি দেওয়া যাবে না? নিষেধ করেছে? কার কার হাত তুলে দেখান। বাড়ি থেকে নিষেধ আছে, কার কার হাত তোলেন। নিষেধ করে নাই যারা, তারা হাত তোলেন। যাদেরকে নিষেধ করে নাই তারা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওহো নারায়ে তাকবীর। তোলো ধ্বনি তোলো ধরায় আর একবার, তোলো ধ্বনি তোলো ধরায় আর একবার। নারায়ে তাকবীর, ওহো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তেলাওয়াত শেষে আজানের ধ্বনির মতো উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি তুলতে হবে ইনশাআল্লাহ। পারবো? সময় তো ভাইরা আমার, শুনবার পরেও মসজিদে আসে না এমন মানুষ, এমন মুসল্লি, এমন ইমানদার আমাদের সমাজে নিতান্তই কম নয়। তারা চায়ের দোকানে বলে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আছে না নাই? এই মানুষ নামাজ পড়ে, আবার এমন মানুষ আছে সব মানে কিন্তু এই কোরআনের আইন মানতে রাজি নয়। সব বিচার ফয়সালা তারা মানবে, কোরআনের বিচার ফয়সালা তারা মানতে রাজি নয়। সব অর্থনীতি মানবে, কোরআনের অর্থনীতি তারা মানতে চায় না। আছে না নাই? নবীজির মিষ্টি খাওয়া সুন্নাত তারা মানতে রাজি আছে, কিন্তু নবীজির তায়েফ উহুদের সুন্নাত মানতে রাজি না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? প্রায় 190 কোটি। বিশ্বে মোট 56টি মুসলিম দেশ হবার পরেও মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। আজ মুসলমান মার খাওয়ার জাতিতে রূপান্তরিত হয়েছে। কারণটা কি? মুসলমান ক্রমশ বাড়ছে। মুসলমান শুধু জনসংখ্যা বাড়লে হবে না, মুসলমানের নীতি নৈতিকতা আদর্শ চরিত্রেরও পরিবর্তনের দরকার আছে না নাই? বিগত 16.5 বছর এই দেশের মুসলমানদের চরিত্র ধ্বংস করবার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে কুদরতি শিক্ষা ব্যবস্থা চালু করে ইসলামী শিক্ষাগুলিকে একটা একটা করে উঠিয়ে দিয়ে আমাদের সন্তানদেরকে চরিত্রহীন লম্পট সন্তান
মুসলমানে রূপান্তরিত করতে চেয়েছে ওরা। আমাদের সন্তানদেরকে ইসলাম এবং কোরআন থেকে দূরে রাখবার নানামুখী চক্রান্ত ষড়যন্ত্ররা করেছে। আমাদের সন্তানগুলির চরিত্র নিয়ে তারা খেলা খেলেছে। মাদ্রাসার শিক্ষক, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাদ্রাসার কমলমতি শিক্ষকদের মধ্যেও আমরা ইসলামের সুস্পষ্ট ধারণা দিতে পারি নাই। সাহাবাদের জীবনী ছিল না, প্রিয় নবীজির জীবনী, সেগুলি তুলে দেওয়া হয়েছিল সিলেবাস থেকে। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য মুসলমান মার খাচ্ছে, যেহেতু মুসলমানের নীতি নৈতিকতা চরিত্রের দুর্দান্ত অবক্ষয়। আজ মুসলমান কোরআন থেকে যোজন যোজন মাইল দূরে। আজ এক শ্রেণীর টুপিওয়ালার এক শ্রেণীর টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে জিহাদ করা হারাম। আছে না নাই? হুজুর জিহাদ কি হারাম? কি উনি বলছেন ফরজ। মসজিদের খতিব সাহেব, জিহাদ কি? জিহাদ হলো ফরজ একটি ইবাদত। জোরে বলবেন না? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদ হলো অনুরূপভাবে একটি ফরজ ইবাদত। অথচ এক শ্রেণীর মুসলমানেরা যারা জিহাদের বিপক্ষে ফতোয়া দেয়, মুসলমান তোমাদের লজ্জা হওয়া উচিত। যুদ্ধের জন্য, ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে ময়দানে পাঠিয়েছেন। জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে জিবরাইল আমিন এসেছে। প্রিয় নবীজি বলেছেন, আমি দেখছি জিবরাইল আমিন ধুলায় ধূসরিত হয়ে জিহাদের ময়দানে এসেছে। জিহাদের ময়দানে হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সাহসী নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পর্যন্ত জিহাদের ময়দানে পাঠিয়েছেন। কিসের ইসলাম? কোন ইসলামের কথা তোমরা বলো? কোন কিতাব পড়ো? কিতাব পড়লে পড়তে হবে মহাগ্রন্থ আল কোরআন, রাসূলের হাদিস। কোরআন পড়বা, এই কোরআন তোমাকে বিপ্লবী নেতা হতে শেখাবে, বাতিলের কাছে 1 ইঞ্চি মান ছেড়ে দিতে শেখাবে না। এই হিন্দার মুসলমানেরা জেগে ওঠো নরসারদুলের মতো, তোমাদের হাতে বিজয়ের পতাকা অপেক্ষা করছে। এই জমিন তোমাদের বিপ্লবের অপেক্ষায় অপেক্ষমান। সম্মানিত ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, বিশ্বাস করুন প্রত্যেকটি মানুষকে মরতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে, প্রত্যেকটি মানুষের কৃতকর্মের জবাবদিহিতা করতেই হবে। কোনো প্রকারের ছাড় পর অপশন কিন্তু নাই। ইসলামে কোনো প্রকারের ছলচাতুরি করার কোনো সুযোগ নাই। মনে করছেন আমি চন্দ্রপুরী দেওয়ানবাগির মুরিদ হয়েছি, আমার পীর আমারে জান্নাতে নিয়ে যাবে, এরকমের ফাজলামের স্থান ইসলামে নাই। ইসলাম হলো রাসূলের আদর্শের আন্দোলন করো, রাত ভোর তাহাজ্জুদের নামাজ, ভোর রাত্রিতে তওবা ইস্তেগফার, ফজরের পরে কোরআন তেলাওয়াত, এরপরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে করে রাজপথে রক্ত দিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন। এটা হলো ইমানদারের কাজ, এটা হলো ইমানের দাবি। ও মুসলমান, তোমরা পরাজিত হবে না। গোটা পৃথিবীতে আজ মুসলমান খাবে না তো খাবে কারা? আজ মুসলমানেরা এই কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব। এই কোরআন দিয়ে এখন জিন ভূত তাড়ানো হয়। এই কোরআন এখন তাবিজ দোকানে টাঙিয়ে তার ব্যবসার উন্নতির জন্য কোরআন ব্যবহার করা হয়। এক শ্রেণীর আলেমের জন্ম হয়েছে কোরআনের কন্ট্রাক্টরের জন্য। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ছাড়া তারা ওয়াজের ময়দানে আসে না। আছে না নাই? কথা বলেন। আজ লক্ষ টাকার কন্ট্রাক্ট করে টাকার পাহাড় গড়ে জাতিকে একটি কন্ট্রাক্টর ইসলামের ভিত রচনা করবার অপপ্রয়াস তারা চালাচ্ছে। আজ মুসলমানেরা নানান দলে বিভক্ত হয়েছে। মুসলমানদের 12টা বাজতে চলেছে। আমি একটা কথা বলি, যে সমস্ত বক্তারা 80,000 1 লক্ষ টাকা নিয়ে ছাড়া ময়দানে কথা বলতে চায় না,
আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতেই হবে, জবাবদিহি করতে হবে। অপরদিকে যে সমস্ত মাহফিল কমিটি বক্তাদেরকে নিয়ে এসে তাদের প্রতি ইনসাফ করে না, বিশ্বাস করুন, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, তাদেরকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। যে চেয়ে নেবে তারা দিবেন 1.5 লাখ, আর যে চেয়ে নেবে না তার পথ খরচও দিবেন না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না বলে? সম্মানিত ভাইয়েরা আমার, এ জাতির কপাল পুড়ছে, আরো পুড়বে। কি কষ্ট পাইলেন? ভুল কিছু বললাম? এ জাতির কপাল কিন্তু আরো পড়বে। আমরা মিডিয়ার কল্যাণে দেখছি সিরিয়ার চিত্র, আমরা মিডিয়ার কল্যাণে দেখেছি ফিলিস্তিনের চিত্র। ও মুসলমান, এর চাইতে ভয়ানক পরিস্থিতি আমাদের জন্য আসতে পারে। বেশি খুশির কারণ নাই। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন, তোমরা যদি দিন বিজয়ের কর্মসূচি নিয়ে না বের হও তবে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। বলেছেন কে? জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। জিহাদ কোনোদিন জঙ্গিবাদ নয়, জিহাদ কোনোদিন সন্ত্রাস নয়, জিহাদ কোনোদিন মৌলবাদ নয়। জিহাদ হলো সমাজ থেকে সকল বৈষম্য দূর করে দিয়ে সমাজের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার নামই হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য এক ঝাঁক মর্দে মুজাহিদ দিন বিজয়ের স্বপ্ন নিয়ে যারা বিজয়ের গান রচনা করবে, জীবনের কোনো মায়া তাদেরকে ক্লান্ত করবে না, প্রিয়ার অশ্রু তাদেরকে বেসামাল করবে না, সন্তানের মহাব্বত তাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে এতটুকু সরিয়ে দিবে না, বরঞ্চ দুনিয়ার সম্পদের মোহ তাদেরকে এতটুকু আড়াল করতে পারবে না। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। দুনিয়ার সকল সুযোগ সুবিধা তারা আখিরাতের আশায় বিক্রি করে দিবে। কার কাছে? কিসের জন্য? জান্নাত প্রাপ্তির জন্য, পরকালীন জীবনের সুখ সমৃদ্ধির জন্য। এরা আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ হয়ে স্বপ্নরাঙা পথ ধরে, শহীদের রক্তের পিচ্ছিল পথ ধরে, বাথার পাহাড়গুলিকে অতিক্রম করে, মরুভূমির ছাইমুমের মতো, ছিন্দাবাদের মতো গভীর নোনা জলে ঝাঁপ দিয়ে এরাই আবার ইসলামের বিজয় পতাকাকে উড্ডয়ন করবেই করবে। সেদিন কিন্তু আর বেশি দূরে নয়। আমার প্রিয় ভাইয়েরা, জিহাদের কথা বললে, দিনের কথা বললে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে, হুজুরে গোলা মানব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আয়াত সম্পর্কে যারা গাফেল, এই কোরআন সম্পর্কে যারা উদাসীনতা প্রকাশ করে, নামাজ পড়া আল্লাহর বিধান এটা মানবে, রোজা পড়া এটা মানবে, কিন্তু সমাজটা যে কোরআন দিয়ে পরিচালিত হতে হবে এই কথা বললে যারা কানটাকে অন্যদিকে সরিয়ে নেয় অথবা একটু উদাসীনতা অবহেলা পোষণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা কোরআনের আমার এই নিদর্শন সম্পর্কে যারা গাফেল, উলাইকা মাআহুমুন নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যত বড় নামাজি হোক, হাজী সাহেব হোক, পীর সাহেব হোক, আলেম হোক, যেই হোক না কেন, আমার কোরআন সম্পর্কে যারা উদাসীন তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। বলে দিয়েছেন কে? তার মানে হলো এই কোরআন মানলে আপনি জান্নাতি, আর কোরআন না মানলে আপনি জাহান্নামী। ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন মানবেন তো জান্নাত,
উম্মত, বলেন তো আপনাদের কাছে প্রশ্ন করি, এই কোরআনটা কার? কোরআনটা কার? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 7 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। বলে দিয়েছেন কে? জান্নাতে যেতে চান যারা, দুটি হাত তুলে আমার আল্লাহরে দেখাবেন তারা। নারায়ে তাকবীর! ওগো মালিক, আমাদের হাতগুলোকে কবুল করে নাও, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। বলুন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জান্নাতে যারা যাবে, আল্লাহ বললেন একদল জান্নাতের আর একদল জাহান্নামের। সামনে সামনে ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নিচে বসছে। একদল যাবে জান্নাতি আর একদল যাবে জাহান্নামে। এখন প্রশ্ন হলো, জান্নাতে যাবে কারা? জান্নাত আর জাহান্নাম দুইটা দল আছে, বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন কি? বিশ্বাস হয়? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। কিন্তু জান্নাতি বান্দা কারা? سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير। سمعنا শুনলাম আমরা, ওয়াতা'না মেনে নিলাম আমরা, غفرانك ربنا, ওগো মালিক দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গো আল্লাহ। গোটা জীবন কত ভুল করেছি, কত অপরাধ করেছি গো আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি ছাড়া কে আছে মাফ করার? তোমার কাছে যাওয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না আল্লাহর গোলাম, কেউ না, কেউ না, সবাইকে চলে যেতে হবে। এই গ্রামের কত আপনজন প্রিয়জনকে হাতে করে আমি কবরে রেখেছি, কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে। মৃত্যু আসবে, মৃত্যু আমাদেরকে ধরবে। এমন কোনো দেহ নাই, এমন কোনো প্রাণ নাই যার মরণ আসবে না। আসবে, আসবে, কিন্তু এই যে মরণ হবে, ইমানদার যারা মরবে তাদের মরণটা কেমন হবে, বেঈমানের মরণের সময় কেমন হবে, এইগুলি একটু জানার দরকার আছে না নাই? ঈমান নিয়ে যারা মরবে, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা হবে ইমানদার। ইমানদারের যখন মরণের সময় চলে আসবে, সাদা পোশাকে ফেরেশতা চলে আসবে। এলাম আদাবাচারী, দৃষ্টি যত দূর যাবে শুধু সাদা পোশাকের ফেরেশতা দেখবে। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরে আসবে, সুগন্ধযুক্ত পোশাক পরে আসবে, পাশে বসে বসে ভালো ভালো কথা বলবে, মিষ্টি মধুর কথা বলবে। এখনো পর্যন্ত
মালাকুল মউত তার কাছে এসে পৌঁছাতে পারে না। মালাকুল মউত চলে গেছেন জান্নাতের কবি আনবার জন্য, জান্নাতের কবি আনবার জন্য মালাকুল মউত চলে গেছে। বন্ধু, জীবনের এই স্বপ্ন রঙিন দিন কিন্তু বেশি দিনের নয়। আজকের মঞ্চ ময়দান থেকে আমি বাড়িতে ফিরে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই, ঠিক কিনা বলে? কত মানুষ হাসপাতালে যায় একটু স্ট্রোক করে, বুকের ভিতরে ব্যথা, হাসপাতালে যাবার পরেই আবার ফিরে আসে লাশ হয়ে। কত মানুষ বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে গাংনীতে বাজার করবার জন্য, কিন্তু সংবাদ আসলো রোড অ্যাক্সিডেন্টে আর নাই। মানুষের জীবন কিন্তু এইটাই, এই আসি এই নাই। তাহলে আমরা যাচ্ছিটা কোথায়? তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই সময় ফেরেশতা চলে আসবে, পবিত্র অবস্থায় তার জীবনটা, তার রূহটা কবজ করবে। সে বুঝতে পারবে আমার জীবনের এক পড়ন্ত সময় চলে এসেছে, এখনই হয়তো আমার চলে যেতে হবে। সন্তানরে ডেকে বলবে, আব্দুল্লাহ যা তোর চাচারে খবর দে, অমুকরে খবর দে, তোর ফুপুরে খবর দে। ওই মানুষগুলিকে খবর দিয়ে যখন তার পাশে নিয়ে আসা হবে, ওয়াকিলা মান ওয়াদন্না আন্নাহুল ফিরাক। আল্লাহু আকবার। মরার সময় তার প্রিয়জনদেরকে পাশে পেতে চাইবে, বলবে আমার প্রিয়জনদেরকে ডাক দাও, আমি মনে আর বাঁচব না। সে বুঝতে পারবে তার সময়টা চলে এসেছে। পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক থেকে তেলাওয়াত করে করে শোনায়, কালিমার তালকিন করায়। মালাকুল মউত যেহেতু এখন এসে হাজির হয় নাই, মালাকুল মউত যখন তার পাশে এসে বসবে, জান্নাতি খুশবু পরা পোশাক পরে যখন চলে আসবে, পাশে এসে বসবে, মালাকুল মউত দেখবে তার কপালে ঘাম, নাকের ডগায় ঘাম, মুখে তার মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যুর লক্ষণ। তার কপালে তার ঘাম, নাকের ডগায় ঘাম। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম দুখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম কেন তুমি কাঁদো? কিসের জন্য তুমি কাঁদছো? কেন টেনশন করছো? ওই ব্যক্তি তখন বলবে, আমি তো কাঁদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি হাজরা দিব, কিন্তু আমার সন্তানের কি হবে, আমার সম্পদের কি হবে, আমার স্ত্রীর কি হবে? গোটা জীবনে কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে সন্তানের দিকে খেয়াল দিতে পারে না, স্ত্রীর দিকে খেয়াল দিতে পারি নাই। শুধুমাত্র কোরআন আর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমার সম্পদগুলি হেফাজত করতে পারি নাই। মালাকুল মউত বলবো, আল্লাহর গোলাম তোমার কান্নার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, সব কিছু দেখবে না আমার আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে সেই ব্যক্তি বলবে, বুঝলাম সব তো ঠিক আছে, কিন্তু ওই যে কবরের বাড়িতে যাব, ওই কবরের বাড়িটা হলো পোকামাটির ঘর, অন্ধকার ঘর, কেমনে থাকবো এই কবরের বাড়িতে? যে ঘরে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কেমনে ওই কবর